কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের হরিপুর থানা বিএনপির সদস্য সচিব জনাব কবির হোসেন ভাই। কবিরদের আসলে ছোট্ট করে সদস্য সচিব বলে কিন্তু শেষ হয়ে যায়, ওনার বিশাল বিশাল সেই 2001 সাল থেকে অন্তর্বর্তী পর্যন্ত কবির ভাই আমাদের সাথে ধরে আছে। যাই হোক, এখানে উপস্থিত আছেন হরিপুর থানা বিএনপি বর্তমান নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব বাবু ভাই, উপস্থিত যুগ্ম আহ্বায়ক ছোট ভাই নাসের, উপস্থিত জসিম ভাই, উপস্থিত এই ইউনিয়নের সুযোগ্য সন্তান হরিপুর থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট ফারুক, উপস্থিত হরিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আমাদের অত্র এলাকার হরিপুর ব্রাহ্মণপাড়া গণপরিষদ নেতা জনাব জসিমউদ্দিন জসিম ভাইয়ের বেআই জনাব মিজানুর রহমান, হরিপুর থানার যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন আমাদের হরিপুর থানার নবগঠিত কমিটির সদস্য জনাব মিন্টু ভাই, উপস্থিত যুগ্ম আহ্বায়ক আর মিন্টু ভাই আছেন যে উনি দীর্ঘদিন ধরে যিনি আমাদের সাথে অঙ্গভঙ্গিভাবে রাজনীতি করেছেন। এখানে আরো উপস্থিত আছেন সবুজ, শাহজাহান, লিটন, আরো অনেকেই আছেন। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আজকে আমরা যেহেতু সেখানে বসেছি, যে উদ্দেশ্য সেখানে এসেছি, একটা হলো তারই যে নির্দেশ মোতাবেক স্বচ্ছ একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আপনাদের মধ্যে একটা সমন্বয় করা মাত্র। আপনারা এলাকাবাসী যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর একটা কমিটি উপহার দেবেন, এই আশা কিন্তু আমরা করি। যার মধ্যে নির্দেশনা আছে এখানে কোনো মাদক সেবী থাকতে পারবে না, এখানে কালোবাজারে থাকতে পারবে না, এখানে সমাজের মধ্যে যারা খারাপি করে গিরিঙ্গি করে সমাজ কলুষিত করে সেই দিকের কোনো ব্যক্তি থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ বহু বছর পর 17 বছর পর আজকে মুক্তসরভাবে এখানে বসার মতো আমরা সুযোগ পেয়েছি। সেই ফেসিস্ট সরকারের সময়টাতে আমরা কখনো দুইজন লোক এক লোকে বসে কথা বলার সুযোগ কিন্তু কখনো পাই নাই। আজকে আলহামদুলিল্লাহ বলে আমরা অন্তত সেই ফেসিস্টের হাত থেকে মুক্ত হয়ে একটু মুক্তসর কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, অত্যাচার অত্যাচার অনেক করেছে, আন্দোলন সংগ্রাম আমরা অনেক করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এরশাদ কিন্তু কেমন বেশি লোককে হত্যা করে নাই, শুধু ডাক্তার মিলন উনি হত্যা হয়েছিলেন, যার জন্য এরশাদ বিরোধী আন্দোলন সমগ্র দেশব্যাপী ছাত্র ঝাঁপিয়ে পড়ে, দেশের জনতা ঝাঁপিয়ে পড়ে এরশাদের পতন ঘটিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে অত্যাচার অবিচার করেছে, খুন করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, সেই জালিমবাজ সেই অত্যাচারী শাসক থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আসলে তো দিক আমরা কোনো পাই নাই। সেই আবাবিল পারিক শাহীর মতো আল্লাহ কিভাবে ছাত্রযন্ত্রের মাধ্যমে তার পতন ঘটিয়েছে আমরা কিন্তু কেউ বুঝতে পারি নাই। আজকে তার পতন ঘটেছে, আমরা কিন্তু সেই আনন্দিত হওয়ার মতো কিছুই নাই। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বেশি যদি কেউ জুলুম করে তার পতন কিন্তু আল্লাহ ঘটিয়ে দেয়। কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে। অতএব কারণে আমরা এখানে যারা আছি সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আমরা স্বাধীনতা মোটামুটি পেয়েছি, পূর্ণ স্বাধীনতা যদি এখনো পাই নাই, আমরা দল ক্ষমতা আসে নাই, তারপর আমরা বলবো আমরা বেশি উৎফুল্ল হয়ে অন্তত স্বাধীনতার অপব্যবহার যাতে আমরা না করি, আমরা সংযমী থাকি, দলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রচেষ্টা করার সেই প্রচেষ্টা করি। আগামীতে আমাদের বিএনপি ক্ষমতায় আসবে, সেইটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা এনে দেয়, আমরা ওরা আমাদের প্রতি যে অত্যাচার করেছে, যেভাবে হত্যা করেছে, আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, আমরা কিন্তু বর্ডার মাঝেই আছি, কখনো রাতের বেলা ঘরে থাকতে পারি নাই, সময় অসময়ে কাটাতার বেলার পাশে গিয়ে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছে, ঘুমাইতে হয়েছে। দীর্ঘদিন জেল খেটেছি, 7টা মাস জেল খেয়েছি,
দেহের মাছ থেকে রক্ত অনেক ক্ষয় হয়েছে। আজকে আমাদের রক্তটা আসলেই বাস্তবিকে দলের জন্য খারাপ। আমি আন্দোলন করেছি, আমার ছেলেমেয়েরা কিন্তু ঘরে থাকে নাই, আন্দোলন করেছে। যাই হোক, যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য সকলে দোয়া করবেন, আর যারা বেঁচে আছে তাদেরকে সাথে নিয়ে যাতে করে আমরা সুন্দর একটা বিএনপির রাষ্ট্র গড়ে দিতে পারি, সেই প্রত্যাশা সকলের প্রতি রইল। আপনারা সকলে ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমাদের এই অত্র এলাকার নয়নের মণি বুড়িচং গ্রাম পাড়ার আশা প্রতি আমাদের সাবেক কুমিল্লা জেলার সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম ভাই, আরো আমাদের বুড়িচংয়ের মধ্যে উপস্থিত যে নবগঠিত কমিটির মধ্যে যে আহ্বায়ক এসেছেন সেই মিজান ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।